জাফলং। আমরা কম বেশি প্রায় সকলেই জাফলং ভ্রমণ করেছি, কিন্তু আমরা কি জাফলং এর ইতিহাস সম্পর্কে জেনেছি? এই ভিডিওতে আমরা জানবো জাফলং এর ইতিহাস। তো চলুন জাফলং এর ইতিহাস সম্পর্কে জানা যাক। জাফলং বাংলাদেশের সিলেট বিভাগের একটি পর্যটন কেন্দ্র। এটি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত এবং বাংলাদেশ ও ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তে অবস্থিত, যা উপক্রান্তীয় পর্বত এবং রেইন ফরেস্ট দ্বারা আচ্ছাদিত। জাফলং সিলেট শহর থেকে 62 কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জয়ন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত। এটি পাথর সংগ্রহের জন্য পরিচিত এবং খাসি উপজাতির বসবাসের জায়গা, এবং এখানে পাহাড় ও নদীর অপূর্ব সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থল হিসেবে পরিচিত। জাফলং এর বাংলাদেশ সীমান্তে দাঁড়ালে ভারত সীমান্তের অভ্যন্তরে থাকা উঁচু উঁচু পাহাড় শ্রেণী দেখা যায়। এসব পাহাড় থেকে নেমে আসা ঝর্ণাগুলো পর্যটকদের অন্যতম আকর্ষণ। মৌসুমী বায়ু প্রবাহের ফলে ভারত সীমান্তে প্রবল বৃষ্টিপাত হওয়ায় নদীর স্রোত বেড়ে গেলে নদী যেন ফিরে পায় তার প্রাণ আর হয়ে ওঠে আরো মনোরম। সামনের ওই ডাউকি নদী ভাগ করে দিয়েছে ভারত এবং বাংলাদেশের সীমান্ত। এখানে পর্যটকরা নৌকা নিয়ে এই সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে পারবে। আর এখানে পর্যটকদের বসার জন্য অনেকগুলো চেয়ার রয়েছে। চেয়ারগুলোতে পর্যটকরা বসে বিশ্রাম নিতে পারবে। এছাড়া ভারতের ডাউকি বন্দরের ঝুলন্ত সেতুও আকর্ষণ করে অনেক পর্যটকদের। জাফলং পিয়াইন নদীর তীরে অবস্থিত। পিয়াইন নদী ডাউকি নদীর একটি অংশ যা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। এই নদীর তীরে স্তরে স্তরে বিছানো পাথরের কারণে জাফলং একটি আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে। 1954 খ্রিস্টাব্দে জমিদারি প্রথার বিলুপ্তির মধ্য দিয়ে খাসিয়া জয়ন্তা রাজ্যের অবসান ঘটলেও বেশ কয়েক বছর জাফলং এর বিস্তীর্ণ এলাকা পড়েছিল। পরবর্তীতে ব্যবসায়ীরা পাথরের সন্ধানে বিভিন্ন এলাকা থেকে নৌপথে জাফলং আসতে শুরু করে, আর পাথর ব্যবসার প্রসার ঘটতে থাকলে একসময় গড়ে ওঠে নতুন জনবসতি। ডাউকি নদীর পানির স্বচ্ছতাও জাফলং এর অন্যতম আকর্ষণ। এখানকার পানি এতই স্বচ্ছ যেন মনে হয় কাচের মাঠ। পিয়াইন নদীর স্বচ্ছতা দেখলে মনে হবে পানিতে নয়, সবাই যেন শূন্যে ভেসে চলেছে। কল্পনাকেও হার মানাবে এখানকার এই স্বচ্ছ পানি। এখানে প্রকৃতির এমন শোভা দেখতে পর্যটকরা ছুটে আসে নানা স্থান থেকে। এমন মহলায় প্রাকৃতিক পরিবেশ কার না ভালো লাগে। জাফলং এ স্বচ্ছ পিয়াইন নদীর শীতলতা উপভোগ করতে পর্যটকরা আনন্দে ঝাঁপিয়ে পড়ে, আর শীতে হিমশীতল পানির স্পর্শে বয়ে দেয় আলাদা আনন্দ। জাফলং এ ডাউকি নদীর পানির স্বচ্ছতা মূলত এর প্রাকৃতিক গঠনের কারণে হয়ে থাকে। পাহাড় থেকে নেমে আসার কারণে নদীর স্রোত অনেক বেশি থাকে, এর কারণেই পানির স্বচ্ছতা বজায় থাকে। একশো মিটারের বেশি ওদিকে আর যাওয়া যাবে না নৌকা নিয়ে ঘুরতে হলে। আর ওরা হচ্ছে ইন্ডিয়ান, তাই ওরা ওই পাশে ঘুরছে। আর ওদিকে যারা নৌকা নিয়ে ঘুরছে তারাও ইন্ডিয়ান, তারা এই পাশে আসতে পারবে না, আর বাংলাদেশের মানুষ ওই পাশে যেতে পারবে না। এখানকার শ্রমজীবী মানুষেরা পাথরের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে সেই বহু বছর ধরে।
যে অনেক রকম খাবার, আর এখানে যে চকলেট অনেক রকম চকলেট পাওয়া যাবে।